হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছো আজকে কি রেসিপি হবে, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো সবার ফার্স্টে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো তেল। তেল দেওয়ার পরে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো মাছ দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, মাছটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। দেখতে পাচ্ছ আলু কেটে নিয়েছি। মাছটা আলু দিয়ে ঝোল করব, ওর জন্য লম্বা লম্বা করে আলুটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এদিকে মাছটাও ভাজা হচ্ছে। মাছটা একটা একটা করে তুলে নেব। মাছটা তুলে নিয়ে তারপরে যেটা করব, মশলাটা পেস্ট করে নেব। মশলার মধ্যে যেটা দিয়েছি, জিরে দিয়েছি, গোটা জিরে আর একটু আদা দিয়েছি। আর এর মধ্যে আমি কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু অ্যাড করব না, সম্পূর্ণ গুঁড়ো লঙ্কাতেই করবো এটা, কাঁচা লঙ্কাও দেবো না। তো আমি পেস্টটা করে নিয়েছি, দেখতে পাচ্ছ পেস্টটা করে নিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ মাছটা ভাজা হয়ে গেছে আমার এদিকে। মাছটা তুলে নেব। তুলে নিয়ে আলু দেখতে পাচ্ছ, আলুটা এবার লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিই, চলো দেখতে থাকো তোমরা। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো কড়া বসিয়ে দিয়েছি, ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। যে তেলটা ছিল মাছ ভাজার, সেই তেলটার মধ্যেই আমি কাঁচা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পর এবার যে আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভাজতে হবে, লাল করে ভেজে নেব। ভাজার পর আবার হচ্ছে মশলাটা দিয়ে কষিয়ে নেব। তো হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগছে, বা আমি নতুন কন্টিনিউ করছি ভিডিওটা, তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখতে পাচ্ছ আলুটা লাল করে ভেজে নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে। কষানোর পর এবার যে মশলাটা আমি রেখেছিলাম, যে বাটা মশলাটা তোমরা দেখতে পেয়েছো, সেই মশলাটা এবার দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে আবার কষাতে হবে। কষিয়ে নিয়ে আবার একটু জল দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে একটুখানি জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে। আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে সেটা হচ্ছে শুধু, মানে আমি তো কাঁচা জিরে বেটে দিয়েছি, যার জন্য গুঁড়ো জিরেটা দিলাম না। তো এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি কালারের জন্য, প্লাস ঝালেরও জন্য। আমি কাঁচা লঙ্কা অ্যাড করিনি। একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে আরও সিদ্ধ হতে দিতে হবে। সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার সিদ্ধ করে নেব ভালো করে। তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ভালো করে ফুটে গেছে। এবার একটু ঢেকে দেব। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। তো 10 মিনিট হয়ে গেলে আমি এটা তুলে নেব। দেখতে পাচ্ছ তুলে নিয়েছি। আর হ্যাঁ, ফার্স্ট টাইম ভিডিও করছি, কোনো ভুল হলে প্লিজ মানিয়ে নেবে। ঝোলের জন্য আমি জল দিয়ে দিয়েছি।
ঝোলটাও ফুটে গেছে। ঝোলটা ফুটে যাওয়ার পর আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। ভেজে রাখা মাছটা দিয়ে দেওয়ার পর আমি আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে 10 মিনিট ফুটতে দেব। তারপর আমি 10 মিনিট হয়ে গেলে নামিয়ে নেব। তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো বলবে। ঢেকে দেবো এবার। ঢেকে দিয়ে 10 মিনিট হতে দেবো। 10 মিনিট পর দেখতে পাচ্ছ যে ফাইনাল লুক। তো কেমন লাগলো জানাতে ভুলবে না। টাটা।